ফ্যাট কিলার। নামটা শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন এটা আসলে কিসের ওষুধ। সারা বিশ্বে তথা আমাদের বাংলাদেশে মোর দ্যান 40% মানুষ এই যে মেদভুঁড়ি এবং ওভারওয়েটে সাফার করছে। এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের 3টি উপায় আছে। একটা হচ্ছে কারেকশন, 2 নম্বরে মেডিকেশন, 3 নম্বরে ডায়েটেশন। কারেকশন হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ। সময় অথবা সদিচ্ছার অভাবে এটা আমাদের হয়ে ওঠে না। ডায়েটেশন এটাও ঠিক একই অবস্থা, আমরা শুরু করেও এই ডায়েট প্রক্রিয়াটা শেষ করতে পারি না। বাকি থাকলো মেডিকেশন বা মেডিসিন গ্রহণ। মেডিকেশনের ক্ষেত্রেও দুটো অপশন। নাম্বার 1 অ্যালোপ্যাথি। অ্যালোপ্যাথি যেহেতু সেমিসাইন্থেটিক এবং এতে কেমিক্যাল ইউজ করা হয়, তাই এই সমস্ত রোগের ক্ষেত্রে আমরা এই জাতীয় ওষুধ সাধারণত অ্যাভয়েড করে থাকি। বাকি থাকলো সর্বশেষ অপশন আয়ুর্বেদ বা ভেষজ। আয়ুর্বেদ ওষুধে কোনো প্রকার কেমিক্যাল ইউজ করা হয় না, তাই এই সমস্ত ওষুধে কোনো প্রকার সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া একেবারেই নেই। তবে এখানেও একটা বড় সমস্যা আছে, বিশেষ করে অনলাইনে নামে বেনামে আয়ুর্বেদের নামে বিভিন্ন ধরনের ওজন কমানোর ওষুধ বিক্রি হচ্ছে, যা কিনে আপনি প্রতারিত হয়েছেন অথবা হচ্ছেন। আমাদের এই ফ্যাট কিলার কিনে আপনার প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমি আপনাকে 100% এনশিওর করছি, আমি কনফিডেন্টলি বলছি যে এই প্রোডাক্ট সেবন করলে আপনার ওজন, আপনার ফ্যাট, আপনার মেদভুঁড়ি বা আপনার চর্বি কমবে ইনশাআল্লাহ। ফ্যাট কিলার সেবনের ফলে আপনার মেদভুঁড়ি, আপনার অবেসিটি, আপনার চর্বি তো কমবেই, পাশাপাশি আপনি কিছু যুগান্তকারী ফলাফল পাবেন। যেমন ধরুন, আপনার কোষ্ঠকাঠিন্য চিরতরে দূর হবে, আপনার শরীর থেকে সমস্ত বজ্র ওয়াশ আউট হয়ে বেরিয়ে যাবে, আপনার পুরো বডি ডিটক্সিফাই হয়ে যাবে, আপনার কোমরে ব্যথা, হাঁটু ব্যথা এবং জয়েন্টের যে কোনো ব্যথা চিরতরে দূর হবে। মেয়েদের ক্ষেত্রে অনিয়মিত মাসিকের সমস্যা দূর হবে, ওভারিয়ান সিস্টের সমস্যা দূর হবে এবং যারা অবেসিটির কারণে বেবি কনসেপ্ট করছেন না তাদেরও সে সমস্যা দূর হবে। পাশাপাশি আপনার ডায়াবেটিস কন্ট্রোল থাকবে, হরমোন ব্যালেন্স থাকবে। ফ্যাট কিলার প্রতি বক্সে 30টা করে ক্যাপসুল থাকে। সেবন বিধি হচ্ছে প্রতি রাত্রে খাবার পরে 1টি। ফর মোর ইনফরমেশন প্লিজ ফিল ফ্রি টু কল মি। সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত কথা হবে টেলিফোনে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের দীর্ঘায়ু কামনা করছি। খোদা হাফেজ।